ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিন বান্দার গুণ হলো আমানত রক্ষা করা। তুমি জেনে শুনে যদি চোর, ডাকাত, দখলবাজ, চাঁদাবাজ, গুন্ডারে ভোট দাও তো সব অপকর্মের 1% তোমার আমলনামায় যোগ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি জিজ্ঞেস করেন, বড় বড় মুফতিদের কাছে যা জিজ্ঞেস করেন, আপনি জেনে শুনে যদি একজন চোর, ডাকাত, বেনামাজি, দিনদারিত্ব নাই এমন ব্যক্তিকে আপনি জেনে শুনে যদি তাকে আপনি পক্ষ অবলম্বন করেন, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে এবং তার প্রত্যেকটা অপকর্মের জবাবও হাসরের ময়দানে আপনাকেও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি মনে করছেন সে ভালো, আপনি জানেনও সে ভালো, এরপরে তাকে আপনি পক্ষ অবলম্বন করছেন, এরপরে যদি সে অপকর্ম করে এটার দায় আপনার আসবে। আপনি ভালো জানেন আর আপনি চোখে দেখতেছেন, আল্লাহ তো বলবেন আফালা তাকিলুন, আমি আল্লাহ কি তোর আকল দেই নাই রে? তুমি বাজারে গেলে ভালো চাউল চিনো, ভালো ডাউল চিনো, ভালো মাছ চিনো, তুমি ভালো নেতা চিনো না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 5 নাম্বার গুণ হবে আমানত রক্ষা করবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, আমানত রক্ষা করবে। আমানত ওয়া আহদিহিম রাউন, ওয়াদাবদ্ধ হইলে ওয়াদা রক্ষা করা মুমিনের গুণ, ইমানদারের গুণ। খতিব মুসল্লির আমানত আছে, ছাত্র উস্তাদের আমানত আছে, সন্তান পিতা মাতার আমানত আছে, জনগণের নেতা আর জনগণের ভিতরে আমানত আছে। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? ভালো মানুষকে সাপোর্ট করা এটা একটা আমানত। যদি খারাপ মানুষকে আপনি সাপোর্ট করেন, খারাপ মানুষের পক্ষ অবলম্বন করেন, এটা হবে খেয়ানত। আর ভালো মানুষের পক্ষ অবলম্বন করবেন, এটা হবে আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? সামনে আপনাদের আমানত আসতেছে, পক্ষ অবলম্বন করার অবস্থা আসতেছে, পক্ষ অবলম্বন করার অবস্থা আসতেছে, দেখে শুনে করা, এটা আমানত। কারণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিন বান্দার গুণ হলো আমানত রক্ষা করা। তুমি জেনে শুনে যদি চোর, ডাকাত, দখলবাজ, চাঁদাবাজ, গুন্ডারে ভোট দাও তো সব অপকর্মের 1% তোমার আমলনামায় যোগ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি জিজ্ঞেস করেন, বড় বড় মুফতিদের কাছে যা জিজ্ঞেস করেন, আপনি জেনে শুনে যদি একজন চোর, ডাকাত, বেনামাজি, দিনদারিত্ব নাই এমন ব্যক্তিকে আপনি জেনে শুনে যদি তাকে আপনি পক্ষ অবলম্বন করেন, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে এবং তার প্রত্যেকটা অপকর্মের জবাবও হাসরের ময়দানে আপনাকেও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি মনে করছেন সে ভালো, আপনি জানেনও সে ভালো, এরপরে তাকে আপনি পক্ষ অবলম্বন করছেন, এরপরে যদি সে অপকর্ম করে এটার দায় আপনার আসবে। আপনি ভালো জানেন আর আপনি চোখে দেখতেছেন, আল্লাহ তো বলবেন আফালা তাকিলুন, আমি আল্লাহ কি তোর আকল দেই নাই রে? তুমি বাজারে গেলে ভালো চাউল চিনো, ভালো ডাউল চিনো, ভালো মাছ চিনো, তুমি ভালো নেতা চিনো না। আমাদের সমাজের অবস্থা হলো, কি করব হুজুর, আমার বাপ দাদা তো করে গেছে। কথা বুঝেন না? আমাদের রাস্তা হলো বাপ দাদা করছে, বাপ দাদাও যদি আমানত রক্ষা ভঙ্গ করে থাকে এদেরও হিসাব হবে। আর তুমি বাপ দাদার সুরত ধরে যদি মুমিনের গুণ অর্জন না করো, তুমি যদি আমানত ভঙ্গ করো, তোমারও 12টা বাজবে। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমানত রক্ষা করা এটা ইমানদারের আলামত, ইমানদারের গুণ। 2 নাম্বার, এরপরে 6 নাম্বার আল্লাহ বলেন ওয়া আহদিহিম রাউন,
যারা ওয়াদাবদ্ধ হবে, ওয়াদা রক্ষা করা, এটাও হবে ঈমানদার বিশ্বাসী বান্দার গুণ। সুবহানাল্লাহ বলেন। নবীদের ভিতরে সবচেয়ে বেশি ওয়াদার প্রতি কঠোর ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সব নবীরাই ছিলেন, তবে ইসমাঈল আলাইহিস সালাম সবচেয়ে কঠোর ছিলেন।